নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শাহ লিগাল হাব। আজ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি। সেটি হলো, কেউ যদি রেজিস্টার্ড গিফট ডিড করে ফেলে এবং তারপর সে ভাবে যে তার রেজিস্টার্ড গিফট ডিডটি সে ক্যান্সেল করতে চায়, তবে সেই ক্ষেত্রে সে কী করণীয়, তার বিষয়ে আজই আপনাদের সাথে আলোচনা করব। অ্যাজ পার সেকশন 126 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এই বিষয়ে উল্লেখিত রয়েছে। এই বিষয়ে বিভিন্ন প্রভিশনও রয়েছে, সেগুলি আজকে প্রথমে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমত আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গিফট ডিডটি হওয়ার সময় কোনো রকম চুক্তি বা শর্ত হয়েছে কিনা, আর যদি কোনো শর্ত বা চুক্তি থাকে সেই শর্ত অনুযায়ী ঠিকমতো সেটি এক্সিকিউট করা হচ্ছে কিনা। সেই শর্ত যদি ঠিকমতো এক্সিকিউট করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে গিফট ডিডটি রিভোকড বা ক্যান্সেল করে যেতে পারে। নাম্বার 2, এছাড়া গিফট ডিডটি যদি আমরা নাবালকের সাথে করে থাকি, তার উইদাউট তার লিগ্যাল গার্জিয়ান বা প্যারেন্টের কনসেন্ট ছাড়া, তবে সেক্ষেত্রেও আমরা গিফট ডিডটিকে পরবর্তীতে ক্যান্সেল করতে পারি। এছাড়াও যদি কোনো রকমভাবে প্রমাণিত হয় ডিডটি জোরপূর্বক বা ফ্রডেন্টালিভাবে নেওয়া হয়েছে, সেটি যদি কোর্টে প্রমাণিত করা যায়, সেই ক্ষেত্রেও গিফট ডিডটি আমরা ক্যান্সেল করতে পারি। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, গিফট ডিড হওয়ার পরে যদি প্রপার্টি ট্রান্সফার না হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রেও গিফট ডিডটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়া ডোনি মানে যে গিফট ডিডটি পেয়েছে সে যদি সেই গিফট ডিডটি অ্যাকসেপ্টই না করে, তবে সেই ক্ষেত্রেও গিফট ডিডটি ক্যান্সেল হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে ডোনি অর্থাৎ যাকে গিফট ডিডটি দেওয়া হয়েছে তার কনসেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। এই ক্ষেত্রে বলা যেতে পারে ডোনার এবং ডোনির মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে গিফট ডিডটি কিন্তু এক্সিকিউট হবে। উভয়ের কনসেন্ট নিয়ে গিফট ডিডটি এক্সিকিউট হয়ে যাবার পরে যদি কারোর মনে হয়ে থাকে গিফট ডিডটি সে ক্যান্সেল করতে চায়, তবে উল্লেখিত বিষয়গুলির ওপরে নজর রাখতে হবে। গিফট ডিড হয়ে যাবার পরে যদি আমরা মনে করি যে সাব রেজিস্টার্ড অফিসে গিয়ে আমরা যেইভাবে গিফট ডিডটি এক্সিকিউট করেছিলাম সেইভাবে ক্যান্সেলেশন অফ ডিড করব, তবে কিন্তু এটি ভুল ধারণা। সেখানে কিন্তু আমরা ক্যান্সেলেশন অফ ডিড করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনাদেরকে কোর্ট অফ লয়ের মাধ্যমেই যেতে হবে ডিডটিকে ক্যান্সেল করার মাধ্যমে। সেই বিষয়ের ওপরে মামলা মোকদ্দমা চলবে এবং সেই বিষয়টি যদি ঠিকভাবে স্ট্যান্ড হয় কোর্টে, তবেই আপনার ডিডটি ক্যান্সেল হবে। কিন্তু সেক্ষেত্রে যদি ডোনার এবং ডোনি দুজনের মিউচুয়াল কনসেন্ট থাকে ডিডটিকে ক্যান্সেল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোর্টকে কিন্তু অতি অবশ্যই আপনাদের মিউচুয়াল কনসেন্টের ডিক্লারেশন পেশ করতে হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই খুব ভালো লাগবে। এরকম নতুনত্ব বিষয়ে জানতে এবং অতি প্রয়োজনীয় বিষয়ে জানতে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।